হাই ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর ইউনিক ইন বেঙ্গলি স্পোর্টসে আমি আসলাম। সত্যি আমি দুঃখিত যে অনেক দিন পর তোমাদেরকে ভিডিও দিচ্ছি। এর জন্য এবার চেষ্টা করব কন্টিনিউয়াস তোমাদের জন্য ভিডিও আনার জন্য। যেখানে আমরা দেখলাম চ্যাম্পিয়ন লিগ শেষ হলো একটা দুর্ধর্ষ আমাদের এন্টারটেনমেন্ট দিয়ে, কারণ আমাদের টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। এবং এবার সামনে টানা একটা লম্বা এন্টারটেনমেন্ট, যেটা আমি আগে জানিয়েছিলাম তোমাদেরকে। 22শে মার্চ থেকে টাটা আইপিএল শুরু হয়ে যাচ্ছে এবং সেই টাটা আইপিএল এর ফার্স্ট ম্যাচ কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। অর্থাৎ অপরদিকে যে কিং কোহলি টিম ইন্ডিয়া সেরা ফর্মে রয়েছে, সেই তার টিমের বিরুদ্ধে কেকেআরের আরও একবার 2025-এর নতুন জার্নি শুরু। কেন নতুন জার্নি বলছি তোমাদেরকে বলবো সম্পূর্ণ এই ভিডিওতে। এবং সেই কেকেআর 2024-এর সেই ইতিহাসটাকে কন্টিনিউয়াসলি করতে পারবে 2025-এও। এবং সেই টার্গেটে যখন কেকেআর নামতে শুরু করছে 22শে মার্চ, তার আগে কেকেআর বড় ধাক্কা আসলো। এবং কেকেআরের কোন সেরা প্লেইং 11 কেকেআর নামাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, সেটাও তোমাদেরকে জানাবো। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। যেখানে প্রথমে যদি কথা বলি, 2025 টাটা আইপিএলে কেকেআরের টিমটা আরও একবার নতুনভাবে সাজিয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা তিনজনকে ভীষণভাবে মিস করছি। কে? এক মেন্টার হিসাবে যে গৌতম গম্ভীর এসেছিল, গৌতম গম্ভীর চলে গেছে। এবং 2 নম্বরে ক্যাপ্টেনশিপ, যার নেতৃত্বে কেকেআর 2024-এ চ্যাম্পিয়ন হয়েছিল, সুরেশ আয়ার, তাকেও আমরা আর পাবো না, সেও চলে গেছে। এবং 3 নম্বরে কথা বললে, যেখানে হচ্ছে ব্যাট কামিন্স ছাড়াও আরও এক যে দুর্ধর্ষ ফাস্ট বলার মিচেল স্টার্ক, তাকে টিমে রেখেছিল, সে মিচেল স্টার্ককেও পারবো না, সেও টিমের বাইরে চলে গেছে, কারণ তাকে রিটেন করেনি। এবং এর সঙ্গে 4 নম্বরে জায়গা ধরলে, যেখানে নীতিশ রানাও বেরিয়ে গেছে। এখন কেকেআরের বেশ কিছু পুরনো প্লেয়ার থাকলেও বাকি হচ্ছে সমস্ত নতুন প্লেয়ার এসেছে 2025 আইপিএল খেলার জন্য। কেন বলছি যে কেকেআরের 2025-এ প্রথম ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা, কারণ কেকেআর 1.5 কোটি টাকা দিয়ে যে দুর্ধর্ষ ফাস্ট বলারকে নিয়েছিল, অর্থাৎ উমরান মালিক, সেই উমরান মালিক 2025 আইপিএলটিকে পুরোপুরি ছিটকে গেছে, সে খেলতে পারবে না। এবং তার জায়গায় খেলবে চাতন সাকারিয়া, নতুন আর এক ফাস্ট বলার। এর আগে আমরা তাকে ইন্টারন্যাশনাল খেলতে দেখেছি, কিন্তু খুব একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে দেখিনি। এবং সেই কিন্তু খেলবে এবং ছিটকে গেছে পুরোপুরি 2025 আইপিএল থেকে, খেলবে না তোমার উমরান মালিক। এবার যদি আমরা কথা বলি যে কেকেআরের মেন্টর হিসাবে ড্রয়েন ব্রাভো এসেছে, এবং ড্রয়েন ব্রাভো 2025 আইপিএলে কেকেআরের জন্য কি করতে পারে সেদিকে আমাদের তো লক্ষ্য থাকবেই। তার আগে ড্রয়েন ব্রাভোর একটু রেকর্ডের কথা বললে, টি20-তে সে ফার্স্ট ক্লাস দেখেছি আমরা তাকে খেলতে, এবং নিশ্চিন্তে সে ভালো। আর এখন 2025 আইপিএলের সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু কেকেআরের চন্দ্রকান্ত পণ্ডিতের ওপর, কারণ 2024-এ কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত সে কোচের ডিপার্টমেন্টে দায়িত্বে থাকলেও সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু সামলেছিল গৌতম গম্ভীর, এবং সেই জায়গাটাকে চন্দ্রকান্ত পণ্ডিতের ওপর এখন কিন্তু দায়িত্বটা সবচেয়ে বেশি। তাহলে চলো দেখিনি কোন সেরা প্লেইং 11 কেকেআর নামাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরুদ্ধে প্রথম ম্যাচেই। অলরেডি কেকেআরের প্র্যাকটিস সেশন শুরু হয়ে গেছে। কেকেআর 7খানা প্র্যাকটিস ম্যাচ খেলবে, তার মধ্যে 2টো প্র্যাকটিস ম্যাচ হয়ে গেছে, এবং সেই 2টো প্র্যাকটিস ম্যাচে আমরা অনবদ্য পারফরমেন্স দেখলাম তোমার সমস্ত প্লেয়ারদেরকে। এবং বলার হচ্ছে যাকে আর একবার রিটার্ন করেছে ভরসা করে রাসেল নারিন, তাদের অনবদ্য পারফরমেন্স দেখলাম। এবং এবছর 2025 আইপিএলে আর একটা নতুন চমক দিতে যাচ্ছে কেকেআরের আরও এক প্লেয়ার, সেটা আমি তোমাদেরকে শেষে বলছি। তোমরা তাকে দেখে বা 2025-এ অবাক হবে, আর এক নতুন কিছু আনছে সে কেকেআরের জন্য। এবার যদি কেকেআরের প্লেইং 11-এর কথা বলি, আমরা দেখেছি এর আগে গৌতম গম্ভীর 2024 আইপিএলে কেকেআরের ওপেনিং করিয়েছিল সুনীল নারিন এবং অপরদিকে ফিল সল্ট, এবং সেই ফিল সল্টও নেই। ঠিক আছে, ফিল সল্টকেও আমরা ভীষণভাবে মিস করবো, কারণ সে যেরকম একটা বিধ্বংসী স্টার্ট দিচ্ছিল, সে বিধ্বংসী স্টার্টটা কতটা পাবে সেটা 2025 আইপিএল আমাদের লক্ষ্য থাকবে, কিন্তু সেই ফিল সল্টও নেই। এবার সেই সুনীল নারিনকে দিয়ে তাদের ওপেনিং করাটা, কন্টিনিউয়াসটা করাটাই বেটার হবে, কারণ গৌতম গম্ভীর যেটা দিয়ে গেছে সেটা যদি এরা খুব ভুল ডিসিশন না করে না সরিয়ে ফেলে।
তাদের জন্য সবচেয়ে সেটাই সেরা হবে। এবার যদি আমরা সুনীল নারিনকে দেখি, সুনীল নারিনের সঙ্গে ওপেনিংয়ে আমরা দেখতে পাবো কুইন্ডিক ডিকককে, কারণ বাইরে বসিয়ে রাখবে কিন্তু বলা যায় আফগানিস্তানের প্লেয়ার গুরবাজকে বাইরে বসিয়ে রেখে দেবে। আমরা কিন্তু সুনীল নারিনের সঙ্গে কুইন্ডিক ডিকককে ওপেনিং করতে দেখব। এবং কুইন্ডিক ডিকক এবং সুনীল নারিন তারা দুইজনেই আমরা জানি টি-20তে বিধ্বংসী প্লেয়ার, কিন্তু এখানে সুনীল নারিন ভালো স্টার্ট দিলেও বা সুনীল নারিন ভালো ফর্মে থাকলেও কুইন্ডিক ডিকক কিন্তু খুব একটা বেটার ফর্মে নেই। এবং সে কুইন্ডিক ডিকক প্র্যাকটিস ম্যাচে ভালো খেলছে ঠিক আছে, কিন্তু ইডেন গার্ডেন্সের রেকর্ড বলছে কুইন্ডিক ডিককের খুব একটা বেটার ভালো কিছু নেই। কুইন্ডিক ডিককের 10, 14, 20 এরকম রেকর্ড রয়েছে রানের ইডেন গার্ডেন্সে, ঠিক আছে, কুইন্ডিক ডিককের। এবং সেই জায়গাটাকে কুইন্ডিক ডিকক কতটা স্টার্ট দিতে পারবে কেকেআরের জন্য সেটা একটা দেখার বিষয়। এবং যেহেতু সুরেশ আয়ার সে ক্যাপ্টেন, তাকে রিটেন করেনি, নতুন ক্যাপ্টেন এসেছে এবং 3 নম্বরে আমরা সে নতুন ক্যাপ্টেনকে দেখতে পাবো রাজিনকে রাহানে। তার আশাটাও কিন্তু মানে ক্রিকেটের লাইফের দিক থেকে, যেমন আমরা তোমার যশস্বী জয়সওয়াল বহুত কষ্ট করে ক্রিকেটে এসেছিল, রাজিনকে রাহানেও ঠিক সেরকম বহুত কষ্ট করে ক্রিকেটে এসেছে। এবং সেই জায়গা থেকে রাজিনকে রাহানে 2025-এ কেকেআরে ক্যাপ্টেনশিপ করছে। এবং এর পরবর্তী জামানার ক্যাপ্টেনের কথা বলা যায় তাকে কিন্তু অলরেডি রিটেন করে রেখে দিয়েছে। তোমরা কাকে ভাবছো এর পরের ক্যাপ্টেন হিসাবে কেকেআরের 2025 বাদ দিয়ে কে হতে পারে বলো তো দেখি? তোমাদের কাছে আমার এই কোশ্চেনটা থাকলো, সেই রাজিনকে রাহানে বাদ দিয়ে আর কে ক্যাপ্টেন হতে পারে এর পরের, সেটা বলো তোমরা অবশ্যই। যাকে রাজিনকে রাহানে ক্যাপ্টেনশিপ করবে এবং 3 নম্বরে সেই রাজিনকে রাহানেকে আমরা দেখতে পাবো। এবং 4 নম্বরে যাকে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে কেকেআর রিটেন করেছে তাদের টিমে, এবং চন্দ্রকান্ত পণ্ডিত তার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা ছিল এবং সেই জায়গাটাকেও বলা যায়, এবং তাকে দরকার ছিল টি-20 ফরম্যাটের ব্যাটার হিসাবে 4 নম্বরে, সে হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। সে ভেঙ্কটেশ আয়ারকে 4 নম্বর রিটেন করেছে। এবং 5 নম্বরে রয়েছে তোমার রিঙ্কু সিং, যে বলা যায় 5 বলে 5টা ছক্কা মেরে একটা রেকর্ড করেছিল এবং সকলের নজর তার দিকে ফেলেছিল। এই মুহূর্তে সে কতটা ফর্মে আছে বলা খুবই মুশকিল, কারণ খুব একটা তাকে প্র্যাকটিস ম্যাচে ভালো খেলতে দেখা যাচ্ছে না। এবং আমরা 6 নম্বরে দেখব রাসেলকে এবং 7 নম্বরে দেখব রমদীপ সিংকে। রাসেল নিশ্চিন্তে ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস করছে এবং তাকে বড় বড় 6 মারতেও দেখা যাচ্ছে। এবং রমদীপ সিংও সেও কিন্তু ভালো ব্যাটিং করছে, তোমার প্রথম ম্যাচই তোমার ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস ম্যাচে ভালো ব্যাটিংও করেছে। এবং এই যে 4 থেকে 7 যে ব্যাটিং অর্ডারটা রয়েছে, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, সুনীল নারিন এবং রমদীপ সিং, একটা প্রপার টি-20 মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে কেকেআরের জন্য। একটা ভীষণ শক্তিশালী ব্যাটিং লাইন আপ হবে তোমার 2025 আইপিএল এই ব্যাটিং লাইন আপটা। এবং মাঝে 3 নম্বরে যে ক্যাপ্টেন নতুন নামছে সে কতটা খেলবে সেটা একটু দেখার বিষয়। এবার আমরা পেস বলারের দিকে যদি একটু দেখি, যেখানে প্লেইং 11-এ পেস বলারদের মধ্যে রয়েছে, প্রথমেই কথা বলতে গেলে ইন্টারন্যাশনালে চান্স পেয়েছে হর্ষিত রানা। সেই হর্ষিত রানা রয়েছে পেস বলে, সে দুর্ধর্ষ বল করেছে এর আগের আইপিএলও ইন্টারন্যাশনালও সে ভালো বল করছে। এবং তারপরে রয়েছে বৈভব আয়াররা, সেও কিন্তু ভালো ফর্মে রয়েছে এবং নিশ্চিন্তে একটা ভালো পেস্ট বলার। তারপরে রয়েছে জংশন, সেও কিন্তু টি-20তে এবং ইন্টারন্যাশনালে ভালো বোলিং করছে, ফর্মে রয়েছে। এবং এছাড়াও অ্যান্ড্রিক নোকিয়াও রয়েছে, সে সবে চোট থেকে ফিরেছে, হয়তো তাকে প্রথম ম্যাচে খেলাবে না। এবং তারপরে রয়েছে সে আরও একবার লেগ স্পিন বরুণ চক্রবর্তী। এবং আমরা দুটো জুটিকে দেখতে পাবো, অপরদিকে অফ স্পিন কিন্তু সে সুনীল নারিন রয়েছে এবং লেগ স্পিন হিসাবে কিন্তু বরুণ চক্রবর্তী রয়েছে। এবং বলছিলাম না যে নতুন চমক দেবে 2025-এ, নতুন কিছু আনছে, হ্যাঁ সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। সে নতুন কিছু আরও স্পিন বল নিয়ে আসছে, যেটা 2025 আইপিএলে সে ডিবিউ করাবে এবং সকলকে তোমাদেরকে দেখাবে নতুনভাবে একটা নতুন কিছু স্পিন নিয়ে আসছে বরুণ চক্রবর্তী। এবার যদি তোমার এক্সট্রা ব্যাটসম্যান হিসাবে নামাতে হয়, যেটাকে আমরা বলি ইম্প্যাক্ট প্লেয়ার, সেখানে কিন্তু বেশ কিছু ব্যাটসম্যান রয়েছে। রঘু রাজবংশী রয়েছে, যে একজন বলা যায় একদম ইয়ং প্লেয়ার, অল্প বয়সের। এছাড়াও মনীষ পান্ডে রয়েছে কেকেআর টিমে, সেই আগের পুরনো টিমের কথাটা মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই সকলের। মনীষ পান্ডে আরও একবার কেকেআর টিমে ব্যাক করেছে। এছাড়াও আরও ব্যাটসম্যান রয়েছে এবং স্পেস বলার হিসাবেও বেশ কয়েকজন, পেস বলার লাগবে না কিন্তু সেভাবে, কিন্তু স্পিন বলার হিসাবে তোমার
কুলদীপ রয়েছে, এরা রয়েছে, এদেরকে যদি খেলাতে লাগে প্রয়োজন সেই জায়গাটাকে নিশ্চয়ই কেকেআর খেলাবে। কিন্তু 1.5 কোটি টাকা দিয়ে যে ফাস্ট বলারটাকে নিল, আরও একবার সে 1.5 কোটি টাকা কেকেআরে কিন্তু ব্যর্থ হলো এবং তার জায়গায় চেতন সাকিরিয়াকে পেস বোলার হিসাবে কেকেআর টিমে চান্স দিল। এবং এরকম একটা প্লেইং 11 নিয়ে কেকেআর নামতে চলেছে আরসিবির বিরুদ্ধে। এবং বিরাট কোহলি আমরা দেখেছি তার উইকেটটা কতটা ইম্পর্টেন্ট হবে এই কেকেআর ম্যাচে সেটা বলে দেবে। এবং বলিং ব্যাকআপ হিসাবে কিন্তু রাসেলও ভালো বলিং করেছে আগের বছর আইপিএলে, সে রাসেলও রয়েছে, সেও কিছুটা ব্যাকআপ দিয়ে দেবে কয়েকটা ওভার, যেখানে ভাইটাল ওভার যখন খুব প্লেয়াররা মার খেয়ে যাবে, একান্ত মেন বোলাররা মার খেয়ে যাবে, তখন রাসেলকে নিয়ে এসে ইউজ করাই যেতে পারে। তা সেই জায়গাটাকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে যে ড্রেন বাবুর ফার্স্ট ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের ইডেন গার্ডেন্সে হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচ কেকেআর কীরকমভাবে শুরু করে। বাকি তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই বলো।